কখনো কি এমন হয়েছে যে তুমি চারপাশে অনেক মানুষ দেখছো কিন্তু তবুও নিজেকে ভীষণ একা মনে হচ্ছে যেন সবাই জীবনে কোথাও না কোথাও এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় আটকে আছো। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যদের সফলতা দেখি, তাদের হাসি দেখি, তাদের অর্জন দেখি, আর নিজের জীবনের দিকে তাকিয়ে মনে হয় আমার জীবনে কিছুই হচ্ছে না। মনে হয় যেন জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। মাথার ভেতর হাজার চিন্তা, কিন্তু কোনো পরিষ্কার পথ নেই। এই অনুভূতিটা অনেক ইয়াং মানুষের মধ্যেই আছে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা কাউকে বলে না। তারা চুপচাপ হাসি মুখে ঘুরে বেড়ায়, অথচ ভিতরে ভিতরে তারা লড়াই করছে। তুমি যদি আজ এই ভিডিওটি শুনে থাকো, তাহলে সম্ভবত তুমি সেই মানুষদের একজন যে জীবনের কোনো এক জায়গায় এসে থেমে গেছে। হয়তো তুমি অনেক কিছু করতে চেয়েছিলে, অনেক বড় স্বপ্ন দেখেছিলে, কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো ম্লান হয়ে গেছে। হয়তো তুমি চেষ্টা করেছিলে, কিন্তু বারবার ব্যর্থতা তোমাকে ভেঙে দিয়েছে। হয়তো তোমার আশেপাশের মানুষ তোমাকে বুঝতে পারেনি। কেউ হয়তো বলেছে তুমি কিছু করতে পারবে না, কেউ হয়তো বলেছে তোমার স্বপ্নগুলো অবাস্তব। ধীরে ধীরে তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করেছো যে হয়তো সত্যিই তুমি পারবে না। কিন্তু একটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই, সত্যিই কি তোমার ভেতরে কোনো সম্ভাবনা নেই? সত্যিই কি তোমার জীবনের কোনো মূল্য নেই? যদি তাই হতো, তাহলে তুমি এখনও কেন লড়াই করছো? কেন এখনও নতুন কোনো সুযোগের অপেক্ষা করছো? কেন এমন কোনো ভিডিও, কোনো কথা, কোনো অনুপ্রেরণা খুঁজছো যা তোমাকে আবার দাঁড় করিয়ে দিতে পারে? এর কারণ খুব সহজ। তোমার ভিতরে এখনও আগুন আছে। হয়তো সেটা খুব ছোট হয়ে গেছে, হয়তো সেটা অনেকটা চাপা পড়ে গেছে, কিন্তু সেটা নিভে যায়নি। আর যতক্ষণ সেই আগুনটা নিভে যায়নি, ততক্ষণ তোমার গল্প শেষ হয়ে যায়নি। জীবনের একটা কঠিন সত্য হলো, ডিপ্রেশন অনেক সময় আসে যখন আমরা মনে করি আমাদের জীবনের কোনো দিক নেই, যখন মনে হয় আমরা আটকে গেছি, সামনে কোনো রাস্তা নেই। কিন্তু বাস্তবতা হলো, রাস্তা সব সময় থাকে, শুধু আমরা অনেক সময় সেই রাস্তা দেখতে পাই না, কারণ আমাদের চোখে তখন হতাশার কুয়াশা জমে থাকে। একটা সময় ছিল যখন তুমি ছোট ছিলে, তখন তোমার মাথায় কত স্বপ্ন ছিল। তুমি ভাবতে বড় হয়ে তুমি অনেক কিছু করবে। হয়তো তুমি ভাবতে একজন বড় ব্যবসায়ী হবে, হয়তো তুমি ভাবতে তুমি এমন কিছু করবে যাতে মানুষ তোমাকে সম্মান করবে। কিন্তু বড় হতে হতে আমরা অনেকেই সেই স্বপ্নগুলো হারিয়ে ফেলি, কারণ পৃথিবী আমাদের শেখায় বাস্তবতা, আর সেই বাস্তবতা অনেক সময় খুব কঠিন হয়। কিন্তু তুমি কি জানো, পৃথিবীর যত বড় বড় সফল মানুষ আছে, তাদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় ভীষণ অন্ধকার সময়ের মধ্য দিয়ে গেছে। অনেকেই এমন সময় দেখেছে যখন তাদের কাছে টাকা ছিল না, সমর্থন ছিল না, এমনকি নিজের উপর বিশ্বাসও ছিল না। তবুও তারা থামেনি। ডিপ্রেশন মানে এই না যে তুমি দুর্বল। ডিপ্রেশন অনেক সময় আসে কারণ তুমি অনেক কিছু অনুভব করো, তুমি অনেক ভাবো, তুমি নিজের জীবনের জন্য কিছু বড় কিছু চাও। আর সেই চাওয়াটা যখন বাস্তবতার সাথে মিল খায় না, তখন ভেতরে একটা চাপ তৈরি হয়। কিন্তু মনে রেখো, আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার চূড়ান্ত গন্তব্য না। এটা হয়তো তোমার গল্পের একটা কঠিন অধ্যায়, কিন্তু একটা বই কখনো একটা অধ্যায় দিয়ে শেষ হয় না। হয়তো তুমি এখনও জানো না তুমি কি করতে চাও, হয়তো তুমি এখনও বুঝতে পারছো না তোমার জীবনের উদ্দেশ্য কি। এটা খুব স্বাভাবিক। পৃথিবীর অনেক মানুষ তাদের জীবনের আসল পথ অনেক দেরিতে খুঁজে পেয়েছে। কেউ 25 বছরে পেয়েছে, কেউ 30 বছরে, কেউ 40 বছরেও নতুন করে শুরু করেছে। সবচেয়ে বড় ভুলটা আমরা করি যখন আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি। আমরা দেখি কেউ 20 বছরেই সফল হয়ে গেছে, কেউ 25 বছরেই বড় ব্যবসা করছে, আর তখন মনে হয় আমি পিছিয়ে পড়েছি। কিন্তু তুমি জানো না সেই মানুষটার গল্পটা কেমন ছিল। তুমি শুধু তার ফলাফলটা দেখছো, তার সংগ্রামটা দেখছো না। জীবনের আসল পরিবর্তন শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে। সেই সিদ্ধান্তটা হলো, আমি থামব না। আমি হয়তো ধীরে চলবো, হয়তো বারবার পড়ে যাব, কিন্তু আমি থামব না। তুমি আজ যদি একেবারে নিচে থাকো, তাহলে একটা ভালো খবর আছে। নিচে থাকার একটা সুবিধা আছে, এখান থেকে ওপরে যাওয়ার সুযোগ থাকে। তুমি যতবার পড়ে গেছো, ততবারই তোমার কাছে আবার উঠে দাঁড়ানোর সুযোগ এসেছে। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন খুব সাধারণ, কিন্তু সত্যি বলতে পৃথিবীর সবচেয়ে অসাধারণ গল্পগুলো শুরু হয়েছে খুব সাধারণ জায়গা থেকে। একটা ছোট্ট ঘর থেকে, একটা ছোট্ট শহর থেকে, একটা সাধারণ পরিবার থেকে। তুমি হয়তো এখনও জানো না তুমি কি করতে পারো, কিন্তু তুমি যদি খোঁজা বন্ধ না করো, যদি শেখা বন্ধ না করো, যদি চেষ্টা করা বন্ধ না করো, একদিন তুমি তোমার পথ খুঁজে পাবে। মনে রেখো, তুমি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, সেটা একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে এই সময়টাই তোমাকে তৈরি করেছিল। আজ হয়তো তুমি নিজেকে হারিয়ে ফেলেছো মনে হচ্ছে, কিন্তু অনেক সময় নিজেকে হারানোই নতুন নিজেকে খুঁজে পাওয়ার শুরু।
তুমি যদি সত্যিই জীবনে কিছু করতে চাও তাহলে একটা কাজ করো, প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করো, প্রতিদিন নতুন কিছু শেখো, প্রতিদিন নিজের মনকে শক্ত করো, ছোট ছোট অভ্যাস তৈরি করো। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় পরিবর্তনের রূপ নেয়। একদিন এমন একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে তুমি বদলে গেছো, তোমার চিন্তা বদলে গেছে, তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছে, মানুষ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। আর তখন তুমি বুঝবে এই অন্ধকার সময়টা তোমাকে ভাঙার জন্য না, তোমাকে তৈরি করার জন্য ছিল। তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, হয়তো এটা শুধু শুরু। এবং খুব শীঘ্রই তুমি এই চ্যানেলে এমন অনেক ভিডিও দেখতে পাবে যেখানে আমরা পৃথিবীর বড় বড় সফল মানুষদের গল্প নিয়ে কথা বলবো। কিভাবে তারা শূন্য থেকে শুরু করে বড় হয়েছে, কিভাবে তারা ব্যর্থতার পরও আবার উঠে দাঁড়িয়েছে, কিভাবে তারা নিজেদের জীবন বদলে দিয়েছে। যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, যদি তুমি সেই গল্পগুলো শুনতে চাও যা তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলে আমরা শুধু কথা বলবো না, আমরা দেখাবো কিভাবে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে। হয়তো একদিন তোমার গল্পও এমন হবে যা অন্য কাউকে আবার দাঁড়াতে সাহায্য করবে।